AI ফুল ফর্ম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নাম শুনেছেন? কেউ নাম শোনেন? এই মিলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এতে আপনি যা লিখে দেবেন আপনার হাজারো লেখার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। কিভাবে হয় আল্লাহ পাক সেই জানে। তবে হ্যাঁ, যেগুলো ওয়েবসাইটে আছে তার ভিতর, এর বাইরে আপনি এখানে লিখে দেন ছোট্ট করে। আচ্ছা, আমার নবী এখন কি শুনতে চান ছোট করে বলেন বলেন, আমি একদম দেখিয়ে দিচ্ছি আপনার নবীর কি আপনি শুনতে চান একটু বলেন। নবী সম্পর্কে কোনটা জানতে চান? হ্যাঁ, বাল্যকালের ঘটনা। ভেরি গুড, ভেরি গুড। হযরত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ান ওয়াসাল্লামের বয়াকার লয় জাফলা বাল্যকালের ঘটনা, দন্তন্নয়কার ঘটনা, বিজয়কার দন্তন্য তয়কার বাল্যকালের ঘটনা জানতে চাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালের ঘটনা জানতে চাই। দেখেছেন চিটচিট করে লেখা, দেখতে পাচ্ছেন নাকি? লিখে দিচ্ছে না? চিটচিট করে লিখে দেখেন লিখেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকাল ছিল অনেক ঘটনাবহুল এবং শিক্ষণীয়। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম ছিল আমিনা। তার পিতা তার জন্মের পূর্বেই ইন্তেকাল করেন এবং তার মা আমিনা 6 বছর বয়সে ইন্তেকাল করেন। তার দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালেব তাকে লালন পালন করেন। ছোটবেলায় তিনি সততা, ন্যায়পরণতা এবং দয়া প্রদর্শন করতেন। তিনি মক্কার লোকদের মধ্যে আল আমিন ও বিশ্বস্ত নামে পরিচিত ছিলেন। বলেছি 3 মিনিট আগে, তার নাম আল আমিন। আপনি বলেন যে ছেলেটার হাতে 30,000 টাকার মোবাইল, সেই ছেলেটা যদি মনে করত যে আমি মোবাইল চালিয়ে আমার নবীকে চিনবো, চিনতে পারতো না? চিনতে পারতো, কিন্তু সে হযরত মুহাম্মদকে না চিনে এখন থেকে সৌরির মেয়ে খুঁজে বেড়াচ্ছে উড়ির ভেতরে। কোথায় আছে সে শালি, টেনে তার বের করে দিয়া। বাপ যে জন্ম দিয়েছে ও চিন্তাটা যে বাপের চিন্তা, এটা ছেলেপিলের মাথায় আছে। এখন ছেলেপিলের মাথায় হনুমান ঢুকে গেছে। ও আমার খুঁজে বের করতে হবে, বাপের চোখ না আপনারা টিকিয়ে দেবেন তার ঠিক না, আমি খুঁজে বের করি। মানুষ যদি মনে করে যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনবো জানবো, মোবাইলের মধ্য দিয়ে আরামসে জানা যায়। এতটা বলে দিলেন, বলার পর আমাকে আবার লিখেছে যে হযরত মুহাম্মদের বাল্যকালের আপনি কি আরো ঘটনা জানতে চান? আমি বললাম ইয়েস। দেখেন আরো কি দাও 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 দাও। হচ্ছে হয়ে গে দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। এখানে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা। হালিমা সাদিয়ার সাথে সময় জন্মের পরপরই তাকে দুধমাতা হালিমা সাদিয়ার কাছে পাঠানো হয়। হালিমার ঘরে আসার পর থেকেই তার পরিবার সমৃদ্ধি আছে। শিশু মুহাম্মদ কেবল হালিমার একটি স্তনই পান করতেন এবং অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যে মোবাইলে জাহান্নামের গান হয়, সেই মোবাইলেও তাহলে জান্নাতের পথ
দুই বুক চিরে কলিজা দেওয়ার ঘটনা। ইসলামী বিশ্বাস অনুযায়ী একদিন শিশু মোহাম্মদ বুক চিরে কলিজার একটি শিশু মোহাম্মদের বুক চিরে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানি ধুইয়া আবার যথাস্থানে স্থাপন করা হয়। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে সিনাচাকের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। মায়ের সাথে মদিনা ভ্রমণ। 6 বছর বয়সে তার মা আমিনা তাকে নিয়ে মদিনায় যান। মদিনায় 1 মাস থাকার পর মক্কায় ফেরার পথে আমিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং আবওয়া নামক স্থানে আমিনা মৃত্যুবরণ করেন। দাদা তত্ত্বাবধানে মায়ের মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন, কিন্তু 2 বছর পর দাদাও মৃত্যুবরণ করেন। এরপর চাচা আবু তালিব তার দায়িত্ব পালন করেন। বুহাইরা পাদ্রীর সাথে সাক্ষাৎ। 12 বছর বয়সে চাচা আবু তালেবের সাথে সিরিয়া ভ্রমণের সময় বুহাইরা নামক এক খ্রিস্টান পাদ্রী মোহাম্মদকে দেখে তাকে শেষ নবী বলে চিনতে পেরেছিলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 30,000 টাকা দাম। 30,000 টাকার এই মোবাইলে কত রকম যে সিস্টেম আছে। মোবাইলে কথা বলা যায়, ভিডিও কল করা যায়, তার মধ্যে দেখে দেখেও কথা বলা যায়, এতে অঙ্ক কষা যায়, এতে আবার জমি মাপা যায়, এতে আবার মাপের হিসেব দেওয়া যায়, মাটি কাটার হিসেব দেওয়া যায়, এতে আবার হাজার হাজার বই পাওয়া যায়, এতে আবার কোরআনের তাফসীর পাওয়া যায়, এতে হাদিসও পাওয়া যায়, এতে আবার ফুলন দেবীও পাওয়া যাবে, লতা মঙ্গেশকরও পাওয়া যাবে। এই শালা যে কোন কোয়ালিটির বেজম মোবাইল, কোন কাজে আপনি লাগাবেন, যে কাজে লাগাবেন এ বলবে হ্যাঁ আমি আছি, কোন কাজে বলবে যে আমি পারি না, আপনি যা দেবেন সব পারে। এতে গুগল আছে, এতে ফেসবুক আছে, এতে হোয়াটসঅ্যাপ আছে, বহুত কিছু আছে। এখন এর যে হাজার হাজার সিস্টেম, 30,000 টাকা দাম। যে হাই স্কুলের হেডমাস্টার কিনেছেন তার কাছ থেকেও 30,000 নিয়েছেন। যে ক্লাস 2 পাস সেলাই কাজ করে মোবাইল কিনেছে তার কাছ থেকেও দোকানদার কত নেছে? 30,000 লেছে। এখন 2 পাস করে 30,000 টাকার ফোন কিনেছে, আর উনি ইংরেজিতে ডম্বলেবে 30,000 টাকা দিয়ে ফোন কিনেছে। এখন এই ফোনের দ্বারায় স্কুল মাস্টার যতটা কাজ করতে পারবে, 8 ক্লাস কম 10 ক্লাস পাস করা, বুঝতে পারেন? তার মানে ক ক্লাস? 8 ক্লাস কম 10 ক্লাস পাস, তার মানে মোট পড়া ক ক্লাস? এইটা বুঝতে এতক্ষণ লাগে? তাহলে 2 পড়ে হাই স্কুলের হেডমাস্টার মোবাইল নিয়ে যত কাজ করতে পারবে, 2 পাস করা ছেলেটা মোবাইল দেখি সেই কাজ। কিন্তু টাকা বলো দুজনেরই সমান, দুজনেরই। মূর্খ লোকে কি চুলকুনিতে যে দামি ফোন লাই আমার মাথায় ঢোকে না। দাদা তুই যখন চালাতে পারিস না তাহলে ওরা নেয় শুধু ঘষার জন্য আই লাভ ইউ লিখে দিলে, একটু চিটচিট করে উঠলো, গা হাত পা যেন চমকে বানা উঠলো, চিটচিট করে উঠলো। পরে আবার একটা ওই এরম একটা ছবি আছে না, ওই মালাটা ঝেড়ে দিলে, সে আবার একটা লাভ সিম্বল দিয়ে দিলে, এর তখন তো গা হাত পা পানি পানা হয়ে যাচ্ছে। বিরাট ব্যাপার। কি চুলকুনি তুই লিচিস ভাই? 30,000 টাকার ফোন তুই পড়তে পারিস, এর ভেতরে যা এর সঙ্গে একটা ম্যানুয়াল বই দেয়। মোবাইল কিনলে এর সঙ্গে একটা ম্যানুয়াল বই দেয়, যে এর ভেতরে কি কি আছে তার একটা সাবস্টেন্স। সমাজে 30,000 টাকার ফোন যত ছেলে ব্যবহার করে, এর ভেতরে 100-র ভিতরে 99টা মুসলমানের বাচ্চা ম্যানুয়াল বইটাই পড়তে পারে না, শুধু আঙুলটা ঘষতে শিখছে। আমি বলছি কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মোবাইলের মতো ধরে, যিনি তাকে যত বেশি জানতে পারবেন তিনি তাকে তত বেশি নিজের জীবনে উপকৃতের কাজে লাগাতে পারবেন। আর যে জানবে মোহাম্মদ আঙ্গা রসুল আমি আর কিছু জানি, তুই মোহাম্মদের উম্মত হতে গেলি কেন দিলীপ ঘোষের উম্মত না হয়? তুই অমিত শাহর উম্মত হবি না হয় আমার নবীর উম্মত হতে গেলি। তা নবীর উম্মত যখন হয়ে গেলি ভাই, তা নবীকে একটু পড়, নবীকে একটু জান, নবী সম্পর্কে একটু বোঝার চেষ্টা কর।
কিচ্ছু কিনতে হবে না, শুধু এক শুদ্ধ করে পড়ার হিম্মত আপনার নেই। এই জন্যে পড়াশোনাটা ইসলামের জন্য খুব জরুরি। আমরা চাকরি বাকরির জন্য পড়ি, আমরা ব্যবসা করার জন্য পড়ি, চাষাবাদের জন্য পড়ি, কিন্তু ইসলামের জন্য আমাদের পড়াশোনাটা খুব দুর্বল পয়েন্ট, খুব দুর্বল জায়গায়। ইচ্ছা করলে অনায়াসই 60, 70, 80 বছর বয়সে কোরআনটা শেখা যায়। আর আরবিটা একবার শিখে নিতে পারলেই নামাজ, কালাম, তেলাওয়াত আর জিকির, আজকার যা কিছু সব আপনার জন্য অনেক সহজ হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য, পড়া কপাল আপনাদের, আপনারা পড়ার পাগল না, শুধু শোনার পাগল, শুধু শোনার পাগল। ওয়াজ করলি বেলা ডোবাতে বেলা ওঠা পর্যন্ত ওই ভাব বসে শুনবে, কিন্তু এত শুনে লাভ কি হবে যদি আপনার ভেতরে একটু পড়া না থাকে? চেষ্টা করুন একটু কোরআনটা শেখা। আর আমি বলে দিচ্ছি 2024 সালে যারা আজকের দিনে যারা কোরআন না শিখে কবরে যাবে, ওই সমস্ত মুসলমানদের কবর থেকে নাজাত পাওয়ার কোনো রাস্তা নেই। যদি আমার লিখে দিতে বলেন, আমি রক্ত দিয়ে লিখে স্টাম্প মেরে সই করে দেব। আর যদি হিম্মত থাকে কারো কাছ থেকে লিখে আনবেন, যে সে ফতোয়া দিয়ে দেবে যে কোরআন না, যে কোরআন পড়তে জানে না, চেষ্টা করিনি, পড়িনি, কবরে নাজাত পাবে, কোন মৌলভী সাহেব লিখে দেখ, আমি তার পেশাবের পানি তুলবো, বাকি যাবো। কিন্তু কোরআন তেলাওয়াতটা না একদম একটা খেলনা ফেলনা মনে হয়। ও তো সেই মরে গেলে একটু লাগে, আর ওই শবে বরাতের কোন এসে তাঙ্গা মৌলভী সাহেব চাচা বাড়ি বাড়ি পড়িয়ে দিয়ে দেয়। ওরা যখন সব করিয়ে দিয়ে যাচ্ছে, আমরা না পড়লেও হবে। ঠিক এরকম একটা ভাব ধারণা আমাদের ভেতরে তৈরি হয়ে গেছে। বছরে একবার বাপের ওই পুলসরাত পার করাতে হয়, বাপের বাম্পার পার করাতে হয়। তা মৌলভী সাহেবের একটু 500 টাকা দিল, বললাম এক খতম পরীক্ষা দাও, খতম হয়ে গেল। আবার মাঝে মাঝে জিজ্ঞেস করে, হুজুর এবার খতম কত করে যাচ্ছে? তার মানে একটু যদি কম, একটু যদি রেট কম থাকে, তাহলে বাপের নামে এক খতম, মার নামে এক খতম, ধর্ম বউ আছে তার নামে এক খতম, খালার নামে এক খতম, স্বামী গোষ্ঠী 14 পুরুষ সবার নামে একটা করে খতম দেবে। আর যদি রেট বেশি থাকে, তাহলে একটা খতম দেয়, সবার ভাগ করে দেবে। এই সমস্ত ভাড়ায় যে খতম দিয়ে ঘোড়ার ডিম কিচ্ছু হবে না, কেলা হবে। আমার বাপ, আমার মা, আমার দাদি, আমার দাদা, আমি তাদের জন্য কোরআন পড়বো না। আর যারা কবরে গেছে, দাদা দাদি, বাপ মা, সে শালারাও কোরআন পড়ে যায় কবরে, ঘোড়ার ডিম হবে। যা করছে এসব এক ধরনের ধোঁকা, মাঠে মারা যাবে, বেকার হয়ে যাবে। শালা পিঠ চুল করছে আমার, আর লোকে চুল কেটে মজা লাগে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওই লোকে যদি চুল করে আমি দিয়ে দে, তাহলে দিচ্ছি তো, তাহলে একটুখানি নিচের দিক দিয়ে লাভ লোক নিচে, একটুখানি ডান দিক কোচো। আবার এখানে জীবনে জিন্দেগিতে ঠিক যে জায়গাটায় চুল করছে, অন্য লোক এক চান্সে সেখানে হাত দিতে পারবে। সুতরাং সবচেয়ে ভালো যার পিঠ তার নিজে নিজে একটু চুলকে ভরা। কিন্তু আমাদের দেশে কি, আমার পিঠ চুল করছে, আমি কবরে যাই, ছেলে আছে 17টা গ্রামের লোক দাউদ করে 18 গরু মেরে বিরাট কলমা খাইয়ে হবে, খাদা গরু খাওয়াই হবে, কাজের কাজ ঘোড়ার ডিম হবে, বেকার বেকার। আমি অনেক বাড়িতে গেছি, একটা ছেলে উকিল, একটা ছেলে ডাক্তার, একটা ছেলে ইঞ্জিনিয়ার, 3-4টে ছেলে, সব বড় বড় পদ হোল্ড করছে। আমি বললাম, ভাই কিছু যদি মনে না করেন, আপনার আব্বা মারা গেছেন, জানাজা যদি আপনারা পড়েন, কি বাহাজ হচ্ছে একটুখানি। আমি বলি, ভাই আপনার আব্বা মারা গেছে, জানাজা যদি আপনারা পড়েন, তাহলে তো হুজুর সব নামাজ টামাজ জ্ঞাঙ্গা দ্বারা আমাদের দ্বারা হয়। উকিল বলো, বলতে সব নামাজ টামাজ কি আমাদের দ্বারা হয়? আপনি যখন এসছেন আপনি পড়িয়ে দেন। নাক মশা রোমাল একটা মাথায় কান ব্যাট দিয়ে দিয়েছে, দেখে মনে হচ্ছে গয়লা গয়লা ফেনা ভাব, সেইটি হলো বাপের বড় আছে। আমি শালা লেখাপড়া শিখিয়ে কি গাছ বদর করে গেছে যে বাপের জানাজাটা পড়াবার হিম্মত, 5টা পাঁটা একটারও হলো। এ লেখাপড়ার কোনো দাম আছে? তোরা উকিল হ, ডাক্তার হ, মাস্টার হ, ইঞ্জিনিয়ার হ, ব্যারিস্টার হ, আমার কোনো দুঃখ নেই। বাপের জানাজাটা পড়ার মতো ইসলামটা শেখ। আর সে বাপ বা কি জিনিস, এদের এত কিছু শেখালো, আল্লাহর কোরআনটা শেখালো।
এতে কি মনে হয় যে মুসলমান কোরআনের ভালোবাসে? কেলা ভালোবাসে। 10টা কোরআন কিনে গরিবের দান করে দিল, এর নাম কোরআন ভালোবাসা? এটা ধোঁকা। কোরআন ভালোবাসার প্রমাণ দিতে গেলে সবচেয়ে বড় প্রমাণ, রাত্রে কোরআন তেলাওয়াত করে ঘুমাবো, সকালে উঠে কোরআন তেলাওয়াত করে দুনিয়াদারির কাজ করতে বেরোবো, তবে আমি কোরআন প্রেমী। রোজ সকাল সন্ধ্যা কোরআন পড়ব। সেই শবে বরাতের গনে ভাড়া করা মৌলভী সাহেব এসে আমার বাড়ি একটু পৌঁছে দেবে, আমার বাড়ি একটু তেলাওয়াত করে যাবে, আর ওই তেলাওয়াতের চোটে সাড়া সাড়ির গনে যা ময়লা ছিল সব নদীর পানির জোয়ারের টানে ধুয়ে যাবে। শবে বরাত মানে সাড়া সাড়ির গন, খতম পড়ার জোর সেই রকম। আর কতদিন চলবে এইসব? আর কতদিন? আমার আব্বা মারা গেছে, আমি একটু কবরের দাঁড়াবো, আমার টাইম। আমি একটু কোরআন তেলাওয়াত করবো, আমি পারি। আমি লোকের টাকা দে, তাহলে তো আমি বলে দেবো এই আমার বিরাট ব্যস্ত, তোরে টাকা দিলে রোজ 200 টাকা দাও, 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দিবি। তাহলে টাকার জোরে তো আমার নামাজ লোকের দিয়ে পড়িয়ে নিলে তো মিটে যাবে। বলেন আপনি? আল্লাহর রাস্তায় পায়ে দুকানা ধরে বলছি, যে কদিন বেঁচে আছেন নারায়ণপুরের লোক, আপনারা আমাদের ভালোবাসেন। আমরা হয়তো অতটা ভালো আপনাদের বাসতে পারিনি যতটা আপনারা আমাদের ভালোবাসেন। আমরা হয়তো অতটা ভালোবাসতে পারিনি, তবে অন্তত এটা খুব মনের থেকে বিশ্বাস আছে যে নারায়ণপুরের লোক মুফতি সাহেবের বিরুদ্ধে আঙুল তোলার কেউ না, নীরব ছিন্ন ভাবে এরা আমাদের সংগঠন, আমাদের প্রতিষ্ঠানকে ভালোবাসে। সেই ভালোবাসা প্রতিদান দিচ্ছি আমি। অন্তত কোরআনটা শিখে কবরে যান, তা না হলে নাজাত পাওয়ার কোন রাস্তা নেই। কেউ যদি বলে যে কোরআন না শিখেও কবরে যে নাজাত পাওয়া যাবে, চরম মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, সে চিটিংবাজ। আমি অন ক্যামেরা কথা বলছি। কোরআন ছাড়া বাঁচার কোন রাস্তা নেই। বলবেন তাই তো খোকা, তুমি তো তোমার মতন বলতেছ 90 বছর বয়সে, এখন কি আর কোরআন শরীফ পড়া হবে? কিন্তু আমার জানা মতে 64 বছর বয়সে চাচি মারা গেছে, সেই চাচি 74 বছর বয়সে আবার বিয়ে করেছে, 77 বছরে গেছে পূর্ণ কলা গাছের ঝাড়ে আবার পেড়ও ছেড়েছে, আমার জানা মতে। সুতরাং কলার তেড় বুঝতে পারেননি? এরকে আজকে কাতুক দিলে শনিবারে গে হাসে, কিলিবিলিও লাগে না, কোনো লজ্জা লাগেনি। 74 বছরে বিয়ে করতে কোনো লজ্জা লাগেনি। আর 70 বছরে কোরআন পড়তে গেলি তাই তো খোকা, ছেলে পিলে বেঁধেছি, নাতি পুতি সব স্কুল পাঠশালায় যায়, এখন পড়তে গেলে একটা কি একটা বল দিন মুসিবত। আমি চাষা আন্ডারপ্যান্ট ধুয়ে দেয় কেডা, তাই যেন বৌমাটা দেয়। আমি তোমার আন্ডারপ্যান্ট বৌমার কাছে ধুতি দাও, তোমার লজ্জা করে না? হেড অফিসের টান ধুতি দাও। আর পড়তে গেলি তোমার লজ্জা, এ হলো এক ধরনের চরম শয়তান। পড়াশোনায় কিসের লজ্জা? আবার কিসের লজ্জা? পড়ার সময় মিনাল মাহাদি ইলাল্লাহ, মায়ের কোল থেকে কবর পর্যন্ত পড়তে হয় যদি মুসলমান হয়, আর অন্য কিছু হয় আলাদা আলাদা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুইটা নাম দিয়েছিলেন, একটা নাম হলো মুহাম্মদ আর একটা নাম হলো আহমদ। মুহাম্মদ মানে চরম প্রশংসিত, আহমদ হলো চরম প্রশংসাকারী। আল্লাহ পাক তার পক্ষ থেকে নবীকে যখন দুইটা নাম দিয়েছিলেন, যে সমাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন ওই সমাজের চোর ডাকাত গুন্ডা বদমাশরা, ওই সমাজের খুনি আসামি ডাকাত খুনি আসামিরা আমার নবীর চাল চলন কথাবার্তা, আমার নবীর আচার ব্যবহার, নবীর বাচন ভঙ্গিমা, নবীর সততা নিষ্ঠার আদর্শ দেখে দেখে মক্কার মানুষেরা রাসূলুল্লাহকে বলেছিল মুহাম্মদ তুমি আল্লাহ আমিন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ তুমি চিরবিশ্বাসী, তোমার কাছে বিশ্বাস ভঙ্গ কখনো হয় না, তুমি কখনো বিশ্বাসের ঘরে বিশ্বাসঘাতকতা করো না। আমরা তোমাকে খুবই বিশ্বাস করি, তুমি জগতের বিশ্বাসী, আমরা তাই তোমাকে বঞ্চিত
তুমি আল আমিন। অপর একটা সময় ওই মক্কা চোর ডাকাত গুন্ডা বদমাইশেরা তারা আমার নবীকে বলেছিল, মুহাম্মদ তুমি আস-সাদিক, তুমি চিরসত্যবাদী, কোনোদিন তুমি মিথ্যা কথা বলো না, তোমার কাছে আমরা মিথ্যা আশা করতে পারি না, সত্য ছাড়া তোমার জবান দিয়ে কিছুই কখনো বার হয় না। ওই মক্কার মানুষেরা এত চোর ডাকাত গুন্ডা বদমাইশি যারা করেছিল, তারাই তো রাসূলুল্লাহকে বিশ্বাসী বলেছিল, তারাই তো আমার নবীকে সত্যবাদী বলেছিল। আল্লাহ পাক নবীর দুইটা নাম দিয়েছিলেন, দেশের জনগণ আমার নবীকে দুটো নাম দিয়েছিলেন, একটা হলো আল আমিন আর একটা হলো আস-সাদিক। আল আমিন মানে চির বিশ্বাসী, চির বিশ্বাসী। আস-সাদিক মানে বলেন বলেন চির সত্যবাদী। তাহলে গড় হিসেব করলে রাসূলুল্লাহর আপাতত আজকে যা বললাম চারটে নাম। আল্লাহর দেওয়া নাম মুহাম্মদ, তিনি সবচেয়ে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য। আল্লাহর দেওয়া নাম আহমদ, তিনি সবচেয়ে বেশি প্রশংসা করার যোগ্য। মানুষের দেওয়া নাম আল আমিন, তিনি পৃথিবীর সেরা বিশ্বাসী বান্দা। মানুষের দেওয়া নাম আস-সাদিক, তিনি পৃথিবীর সেরা সত্যবাদী বান্দা। আচ্ছা, এই চারটে নাম নিয়ে যদি একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি নবীকে বোঝার চেষ্টা করা হয়, নবীকে যদি বোঝার চেষ্টা করা হয়, 2-5 বছরেও কুলাবে কিনা সন্দেহ আছে। 2-5টা বছর ধরেও যদি এইগুলো নিয়ে পড়াশোনা করা হয় আর ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তাতেও শেষ হবে কিনা সন্দেহ আছে। আল্লাহ আমিন চির বিশ্বাসী। কারা বলেছিল? মক্কার মানুষেরা বলেছিল। তারা কি নবীর কলমা পড়েছিল? আমি বলছি না, নবী তখনও তাদেরকে কলমার কথা বলেননি, কারণ সেই সময় তখনও আসেনি। কলমা এসেছে রাসূলুল্লাহর 41 বছরের শুরুতে। তাহলে 10 বছর 12 বছর 15 বছর বয়সে তিনি তো তখন নবী হননি। তা সত্ত্বেও তারা নবীকে আল আমিন বলতো, আস-সাদিক বলতো। ওই অন্ধকার যুগেও রাসূলুল্লাহকে তারা বুঝতে পেরেছিল এটা একটা অন্য ধরনের মানুষ, কোনদিনের জন্য কোনো খারাপ জায়গায় যাওয়া না। আসলে আমরা তা বলতে খানিক একটা সমাজকে দোষারোপ করি, সমাজ। তবে তার মাঝখানে এটাও বলা যেতে পারে রাসূল যে সমাজে এসেছিলেন ওই সমাজ ব্যবস্থাটা কি ভালো ছিল? খারাপ ছিল। তাহলে সেই খারাপ সমাজ ব্যবস্থার মাঝখানে একটাই মানুষ ভালো, এতটা খারাপ মানুষ সবাই মিলে নবীর গালে কি কোনোদিন মদের গ্লাস দিতে পেরেছিল? পারিনি। এরা কি সবাই মিলে কোনোদিন নবীকে কোনো মিথ্যা কথা বলাতে পেরেছিল? এরা সবাই মিলে কোনোদিন নবীর দ্বারা থেকে কারোর গালে একটা চড় কষিয়ে নিতে পেরেছিল যে মুহাম্মদ ওকে একটু বেরিয়ে এসো? আমি জানি সমাজের একটা প্রভাব আছে, যে সমাজে সবাই খারাপ ছেলে, একটা ছেলে ভালো থাকলে সেখানে খারাপ হয়ে যেতে পারে, আমি অস্বীকার করব না, কিন্তু তারপরেও এটা তো স্বীকার করতেই হবে পুরো খারাপের গাদ্দার ভিতরে থেকে, গোটা অন্ধকার সমাজের ভিতরে থেকেও আমার নবীকে কোনো পাপ স্পর্শ করতে পারেনি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সেই ইতিহাসটা নবীর জন্ম থেকে 48 পর্যন্ত এই ইতিহাসটাও যদি ভালো করে পড়ি, যে কোন পাপের মুখোমুখি হয়েও রাসূলুল্লাহ পাপ থেকে বেঁচেছিলেন, আমরাও যদি সেই চেষ্টাটা করি তাহলে ইনশাআল্লাহ আমরাও পাপ থেকে বাঁচতে পারবো। কিন্তু সেগুলো জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, তবে তো আমি নিজে জানতে পারবো। যদি জানতে, বুঝতে আর পড়তে না পারি, তাহলে নবীর দ্বারাতে আমার যে উপকার হওয়ার কথা সেটা আমি পাবো না। এই মোবাইলটা 30,000 টাকা দাম। 30,000 টাকার এই মোবাইলে কত রকম যে সিস্টেম আছে। মোবাইলে কথা বলা যায়, ভিডিও কল করা যায়, তার মধ্যে দেখে দেখেও কথা বলা যায়, এতে অঙ্ক কষা যায়, এতে আবার জমি মাপা যায়, এতে আবার মাপের হিসেব দেওয়া যায়, মাটি কাটার হিসেব দেওয়া যায়, এতে আবার
হাজার হাজার বই পাওয়া যায়, এতে আবার কোরআনের তাফসীর পাওয়া যায়, এতে হাদিসও পাওয়া যায়, এতে আবার ফুলন দেবীও পাওয়া যাবে, লতা মঙ্গেশকরও পাওয়া যাবে। এই শালা যে কোন কোয়ালিটির বেজম মোবাইল, কোন কাজে আপনি লাগাবেন, যে কাজে লাগবে এ বলবে হ্যাঁ আমি আছি, কোন কাজে বলবে যে আমি পারি না, আপনি যা দেবেন সব পারে। এতে গুগল আছে, এতে ফেসবুক আছে, এতে হোয়াটসঅ্যাপ আছে, বহুত কিছু আছে। এখন এর যে হাজার হাজার সিস্টেম, 30,000 টাকা দাম যে হাই স্কুলের হেডমাস্টার কিনেছেন, তার কাছ থেকেও 30,000 নিয়েছেন। যে ক্লাস 2 পাস সেলাই কাজ করে মোবাইল কিনেছে, তার কাছ থেকেও দোকানদার কত নেছে? 30,000 লেছে। এখন 2 পাস করে 30,000 টাকার ফোন কিনেছে, আর উনি ইংরেজিতে ডবল 30,000 টাকা দিয়ে ফোন কিনেছে। এখন এই ফোনের দ্বারায় স্কুল মাস্টার যতটা কাজ করতে পারবে, 8 ক্লাস কম 10 ক্লাস পাস করা, বুঝতে পারেন? তার মানে ক ক্লাস? 8 ক্লাস কম 10 ক্লাস পাস, তার মানে মোট পড়া ক ক্লাস? এইটা বুঝতে এতক্ষণ লাগে? তাহলে 2 পড়ে হাই স্কুলের হেডমাস্টার মোবাইল নিয়ে যত কাজ করতে পারবে, 2 পাস করা ছেলেটা মোবাইল দেখি সেই কাজ, কিন্তু টাকা বলো দুজনেরই সমান, দুজনেরই। মূর্খ লোকে কি চুলকুনিতে যে দামি ফোন লাই আমার মাথায় ঢোকে না। দাদা তুই যখন চালাতে পারিস না তাহলে ওরা নেয় শুধু ঘষার জন্য আই লাভ ইউ লিখে দিলে, একটু চিটচিট করে উঠলো, গা হাত পা যেন একটু চমকে বানা উঠলো, চিটচিট করে উঠলো। পরে আবার একটা ওই এরম একটা ছবি আছে না, ওই মালাটা ঝেড়ে দিলে সে আবার একটা লাভ সিম্বল দিয়ে দিলে, এর তখন তো গা হাত পা পানি পানা হয়ে যাচ্ছে, বলতে বিরাট ব্যাপার। কি চুলকুনি তুই লিচিস ভাই? 30,000 টাকার ফোন, তুই পড়তে পারিস এর ভেতরে যা। এর সঙ্গে একটা ম্যানুয়াল বই দেয়, মোবাইল কিনলে এর সঙ্গে একটা ম্যানুয়াল বই দেয়, যে ভেতরে কি কি আছে তার একটা সাবস্টেন্স। সমাজে 30,000 টাকার ফোন যত ছেলে ব্যবহার করে, এর ভেতরে 100-র ভিতরে 99টা মুসলমানের বাচ্চা ম্যানুয়াল বইটাই পড়তে পারে না, শুধু আঙুলটা ঘষতে শিখছে। আমি বলছি কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মোবাইলের মতো ধরে, যিনি তাকে যত বেশি জানতে পারবেন, তিনি তাকে তত বেশি নিজের জীবনে উপকৃতের কাজে লাগাতে পারবেন। আর যে জানবে মোহাম্মদ দাঙ্গা রসুল বললো আমি আর কিছু জানি না, তা তুই মোহাম্মদের উম্মত হতে গেলি কেন দিলীপ ঘোষের উম্মত না হয়? তুই অমিত শাহর উম্মত হবি না হয় আমার নবীর উম্মত হতে গেলি। তা নবীর উম্মত যখন হয়েই গেলি ভাই, তা নবীকে একটু পড়, নবীকে একটু জান, নবী সম্পর্কে একটু বোঝার চেষ্টা কর। কিচ্ছু কিনতে হবে না, শুধু এতে লিখে দেবেন। আর এখন তো আরো সুযোগ হয়েছে, নতুন একটা অপশন হয়েছে, আমার তো মাথায় ঢুকছে না, আজ কদিন আমি মাথায় নিতে পারছি যে এর পরে আর কি হবে, অসম্ভব ব্যাপার। এআই ফুল ফর্ম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নাম শুনেছেন? কেউ নাম শোনেন? এই মিলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এতে আপনি যা লিখে দেবেন, আপনার হাজারো লেখার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। কিভাবে হয় আল্লাহ পাক সেই জানে। তবে হ্যাঁ, যেগুলো ওয়েবসাইটে আছে তার ভিতর, এর বাইরে আপনি এখানে লিখে দেন ছোট্ট করে, আচ্ছা আমার নবীর এখন কি শুনতে চান, ছোট করে বলেন, আমি একদম দেখিয়ে দিচ্ছি আপনার নবীর কি আপনি শুনতে চান, একটু বলেন। নবী সম্পর্কে কোনটা জানতে চান? হ্যাঁ, বাল্যকালের ঘটনা। ভেরি গুড। হযরত ময়সু হায়াকার, হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ান ওয়াসাল্লামের বয়াকার লয় জাফালা বাল্যকালের ঘটনা দন্তন্নয়কার ঘটনা বিজয়কার দন্তন্য তয়কার বাল্যকালের ঘটনা জানতে চাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালের ঘটনা জানতে চাই। দেখেছেন চিটচিট করে লেখা দেখতে পাচ্ছেন নাকি? লিখে দিচ্ছে না? চিটচিট করে লিখে দেখেন লিখেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকাল ছিল অনেক ঘটনাবহুল এবং শিক্ষণীয়। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম ছিল আমিনা। তার পিতা তার জন্মের পূর্বেই ইন্তেকাল করেন এবং তার মা আমিনা 6 বছর বয়সে ইন্তেকাল করেন। তার দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালেব তাকে লালন পালন করেন। ছোটবেলায় তিনি সততা, ন্যায়পরণতা এবং দয়া প্রদর্শন করতেন। তিনি মক্কার লোকদের মধ্যে আল আমিন ও বিশ্বস্ত নামে পরিচিত ছিলেন। বলেছি 3 মিনিট আগে, তার নাম আল আমিন। আপনি বলেন যে ছেলেটার হাতে 30,000 টাকার মোবাইল, সেই ছেলেটা যদি মনে করত যে আমি মোবাইল চালিয়ে আমার নবীকে চিনবো, চিনতে পারতো না? চিনতে পারতো, কিন্তু সে হযরত মুহাম্মদকে না চিনে এখন থেকে সৌরির মেয়ে খুঁজে বেড়াচ্ছে উড়ির ভেতরে। কোথায় আছে সে শালি, টেনে তার বের করে দিয়া। বাপ যে জন্ম দিয়েছে ও চিন্তাটা যে বাপের চিন্তা, এটা ছেলেপিলের মাথায় আছে এখন? ছেলেপিলের মাথায় হনুমান ঢুকে গেছে। ও আমার খুঁজে বের করতে হবে, বাপের চোখ না আমরা টিকিয়ে দেবেন তার ঠিক না, আমি খুঁজে বের করলে। মানুষ যদি মনে করে যে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনবো জানবো, মোবাইলের মধ্য দিয়ে আরামসে জানা যায়। এতটা বলে দিলেন, বলার পর আমাকে আবার লিখেছে যে হযরত মুহাম্মদের বাল্যকালের আপনি কি আরো ঘটনা জানতে চান? আমি বললাম ইয়েস। দেখেন আরো কি দেয়, দাও দাও দাও। হচ্ছে হয়ে গে দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। এখানে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হলো। হালিমা সাদিয়ার সাথে সময় জন্মের পরপরই তাকে দুধমাতা হালিমা সাদিয়ার কাছে পাঠানো হয়। হালিমার ঘরে আসার পর থেকেই তার পরিবার সমৃদ্ধি আসে। শিশু মুহাম্মদ কেবল হালিমার একটি স্তনী পান করতেন এবং অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যে মোবাইলে জাহান্নামের গান হয়, সেই মোবাইলেও তাহলে জান্নাতের পথ। 2 বুক চিরে কলিজা দেওয়ার ঘটনা। ইসলামী বিশ্বাস অনুযায়ী একদিন শিশু মুহাম্মদ বুক চিরে কলিজার শিশু মুহাম্মাদের বুক চিরে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানি ধুইয়া আবার যথাস্থানে স্থাপন করা হয়। এই ঘটনাটি ইসলামের ইতিহাসে সিনাচাকের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। মায়ের সাথে মদিনা ভ্রমণ। 6 বছর বয়সে তার মা আমিনা তাকে নিয়ে মদিনায় যান। মদিনায় 1 মাস থাকার পর মক্কায় ফেরার পথে আমিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং আবওয়া নামক স্থানে আমিনা মৃত্যুবরণ করেন। দাদা তত্ত্বাবধানে মায়ের মৃত্যুর পর দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করেন, কিন্তু 2 বছর পর দাদাও মৃত্যুবরণ করেন। এরপর চাচা আবু তালেব তার দায়িত্ব পালন করেন। বুহাইরা পাদ্রীর সাথে সাক্ষাৎ। 12 বছর বয়সে চাচা আবু তালেবের সাথে সিরিয়া ভ্রমণের সময় বুহাইরা নামক এক খ্রিস্টান পাদ্রী মুহাম্মদকে দেখে তাকে শেষ নবী বলে চিনতে পেরেছিলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলেটারে বলুন খোকা তুই 30,000 টাকা মোবাইল কিনে রেখেছিস, মা কিন্তু আজকে অস্কর থেকে ভালোই দেখাচ্ছিল, তা হারামজাদা মোবাইলটাই ফ্রি ফায়ার আর পাবজি না খেলে অন্তত ওইগুলো খেল।
খুবই দুর্ভাগ্য এই জাতির জন্য, এরা মুসলমানিত্বের জীবনের 5 পয়সা মূল্য দিলে না। একবার যদি ভাবতো যে ইসলাম আমার ধর্ম, আল্লাহ আমার রব, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আমার নবী, কাবা আমার কিবলা, মুসলমানরা আমার ভাই, একবার যদি মুসলমানের বাচ্চা ভাবতো, তাহলে তার হাতে ফ্রি ফায়ার আর পাবজি উঠতো না। কিন্তু ভাববে কি করে? আমাদের বাচ্চাগুলো তো বাচ্চা বয়সে, তাদের হাতে তো কোরআন দেয়নি। বলেন দিয়েছিলেন? 3 বছর 4 বছর 5 বছর 6 বছর বয়সে বাচ্চাদের হাতে যদি কোরআন দিয়ে দিতেন, তাহলে আর যে হাতে কোরআন শোভা পেত, সেই হাতে আর পাবজি ধরার জায়গা পেত না। আপনি তো কোরআন দেন, আপনি তো হাদিস তুলে দেন, আপনি তো ইলমে দ্বীনের কিতাব তুলে দেন, হাত দুটো খালি ছিল, ইবলিস শয়তান এসে সেই হাতে ফ্রি ফায়ার তুলে দেন। এতে শয়তানের কি দোষ? শয়তানের চাইতে বড় শয়তান হলো তো বাপ মা, যে বাপ মা তার সন্তানকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করেছে, দ্বীনের শিক্ষা থেকে বঞ্চিত করেছে। আমি বলছি আজকে গাজালা করছে, যেদিন জাহান্নামের আগুনে জ্বলবেন সেই দিন মাতিলের কথা মনে পড়বে। আজ যদি বাঁচতে চাও, বাচ্চাগুলোকে কোরআন শিখান, মায়েদেরকে কোরআন শিক্ষা দিন, ছোট ছোট কচি বাচ্চাদের কোরআন শিক্ষা দিন, আর 0 পয়েন্ট থেকেই বাচ্চাদের ভিতরে রাসূলুল্লাহর কথাগুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করুন। নবীর কথা যদি মাথায় না ঢুকিয়ে দেন, তাইলে ইবলিস শয়তান ওরগা মাথায় ফসা ঢুকিয়ে দেবে, গোপাল ভাট ঢুকিয়ে দেবে, উত্তম দাস ঢুকিয়ে দেবে। তখন তো আপনি ক্যাঁকা করলে হবে না, খালি থাকলে মাল ঢুকিয়ে দেবে কেউ না কেউ। আমি এত সময় যা বলেছি, কইছে এই বেশি গেছে তো 3 মিনিট বাকি। না 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 না, ওরে এখানে বেশি বললেই তো মাল দেবেন, কম বললেও তাই মাল দেবেন, বেশি বলতে হবে ওখানে। তাহলে আমার তো 11টার মতো টাইম, আপনি এবার রেট করছেন ওভার ডিউটি, রেট বেশি। আপনি রেট বলেন সেই রামাজ, যদি এখানে তো আর প্যান্ডেল নাই না, বলে দিত প্যান্ডেল ওখানে ঘোড়া কিন্তু যাক যাক, আমি খুব বিনয়ের সঙ্গে আমার এই চোখ দিয়ে কোরআনের 2টো আয়াত পড়েছি, হাদিসের 3টে উক্তি পড়েছি। এই চোখ দুটো খুলে যদি আপনার কপালে লাগিয়ে দিতে পারতাম, তাহলে আপনি বুঝতে পারতেন যে আব্দুল মাতিন কেন এত কোরআন পড়া নিয়ে চাপ সৃষ্টি করে। আমি না অন্যকে বোঝাতে পারছি না কোরআন মুসলমানদের জন্য কতটা জরুরি, প্রিয় রাসূলের আখলাক আদর্শগুলো আমাদের জন্য কতটা জরুরি, নবীর নীতি নৈতিকতাগুলো জানা বোঝা আমাদের কতটা জরুরি। আসলে এইগুলো না আমি বোঝাতে ব্যর্থ হচ্ছি সমাজ। আজকে নবী দিবসের একটা সুন্দর মজলিস, এই মহল্লার যে যুবক ছেলেগুলো আছে, এই মহল্লার সেই যুবক ছেলে, আমার মনে হয় 100-র ভিতরে 10টা যুবক এখানে নেই, আছে বলে মনে হয়। অল্প বয়সী যুবক আপনারা এসেছেন, আপনার ছেলেটা কেন আসে না বলুন তো? এই সবাই কেন আপনি তাকে বোঝাতে ব্যর্থ হচ্ছেন? কেন দিনের পর থেকে আপনার কোচেরা বিমুখ হয়ে যাচ্ছে? এই ছেলেটার জন্য হাসরের মাঠে কি আপনার জবাব দিতে হবে না? কঠিন জবাব দিতে হবে, কঠিন জবাব দিতে হবে। প্রিয় নবী আমার বর্ণনা করে বলেছেন, ময়দানে মাশারের কঠিন সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বান্দার বিচার করার সময় বলবেন, ওগো বান্দা, তোমার জীবনে এত অধিক পরিমাণ তুমি গুনাহের কাজ করেছো, এত পরিমাণ তুমি পাপের কাজ করেছো, তোমার মিজানের পাল্লায় দেখা গেল সবের চাইতে গুনার পাপের পরিমাণটা অনেক বেশি। এই তোমার পাপের পরিমাণ বেশি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নামের নির্দেশ দিয়ে দিলাম, যা বান্দা চলে যা, আমার আল্লাহ তার অভিশাপে জাহান্নামে চলে যা। তো আল্লাহ তাড়িয়ে দেওয়ার পরে ওই 1 পা যাবে, 2 পা পিছবে, জাহান্নাম বলে কথা যেতে যাবে না। আল্লাহ একে ছেড়ে দিত, তখন আরেকজনের বিচার করবে, ওর বিচার শেষ, বলে দিলেন জাহান্নামে। আল্লাহ আরেকজনের বিচার করবে, তার বিচার সওয়াবের গুনার পাল্লা ওজন আল্লাহ দেখে বলে দিলেন, বান্দা তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা জান্নাতে যাও। তো বান্দা একটু ঘুরে
আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনি আমাকে জান্নাত দিচ্ছেন কেন? আমার কোন কাজ, কিসের কারণে আল্লাহ আমারে জান্নাত দিচ্ছেন? আমার একটু জানলি, আমি একটু জানতে পারলে আমি একটু খুব খুশি হই। আল্লাহ এই জান্নাত পাওয়ার পিছনে কারণ কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে লক্ষ্য করে বলবেন, ওগো বান্দা তুমি শোনো শোনো, দুনিয়াতে তুমি নামাজ পড়েছিলে, তুমি কোরআন তেলাওয়াত করেছিলে, তুমি রোজা রেখেছিলে, সত্য কথা তুমি বলতে, মিথ্যা কথা বলা বন্ধ করে দিয়েছিলে। ওগো বান্দা তোমার এই ধরনের আরো অনেক ভালো কাজ থাকার কারণে আমি আল্লাহ পাক তোমাকে আমার জান্নাতে যাবার পারমিশন দিয়ে দিলাম। ওই বান্দা সেই সময় বলবেন, রব্বুল আলামিন আল্লাহ কোরআন শেখার জন্য যদি আমার জান্নাতে যেতে হয়, নামাজ পড়ার জন্য যদি জান্নাতে যেতে হয়, মদ পান না করার কারণে, রোজা রাখার কারণে যদি জান্নাতে যেতে হয়, বিড়ি গাঁজা পান না করার কারণে যদি আমার জান্নাতে যেতে হয়, ওগো আমার মালিক মাওলা আল্লাহ, তাহলে আপনার কাছে দাবি যে মা আমায় কোরআন পড়াবার জন্য প্রতিদিন ওযু করিয়ে বুকে কোরআন ধরিয়ে বক্তব্যে পাঠাতেন। আমি কোরআন পড়ার জন্য যদি আমার জান্নাতে যেতে হয়, যে মা প্রতিদিন আমায় কোরআন পড়ার জন্য যত্ন নিতেন, আমার ওই মাকে আমার সঙ্গে জান্নাতে পাঠাতে হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি দুনিয়াতে কোরআন শিখেছিলাম, পড়েছিলাম, তাই জন্য যদি আমার ভাগ্যে জান্নাত হয়, তাহলে আমার মাকেও আমার সঙ্গে দিতে হবে। আমার মা প্রতিদিন আমার হাত পা ধুয়ে উজু করিয়ে আমার বুকে কোরআন ধরিয়ে দিতেন, তাই আমি কোরআন শিখেছি। রব্বুল আলামিন আল্লাহ ওই বান্দাকে বলবেন, যাও যাও তোমার মাকে খুঁজে বার করো। বান্দা আবার ঘুরে দাঁড়িয়ে বলবেন, ওগো আমার মালিক মাওলা আল্লাহ, আমার রোজা রাখার কারণে যদি আমার জান্নাতি হয়, জান্নাতি হতে হয়, তাহলে আমার বাবা আমায় লোভ দেখিয়েছিলেন, আগামী কাল যদি তুমি রোজা করতে পারো এই দামি খাবার দিয়ে তোমার ইফতার করাবো। আমার সুন্দর সুন্দর ইফতারের লোভ দেখিয়ে 6 বছর 8 বছর বয়সে যেদিন আমার উপরে রোজা ফরজ হয় নাই, ওই দিন থেকে আমার বাবা আমায় রোজা রাখতে, রোজা রাখার প্রবণতা তৈরি হয়েছিল। আমি একদিনের জন্য মিথ্যা বলেছিলাম, আমার বাপ আমায় চড় মেরে, আমাকে চড় মেরে শাসন করেছিলেন। আমি একদিনের জন্য অন্যের খাওয়া বিড়ি একবার ঠোঁটে দিয়েছিলাম, আমার বাবা আমায় শুনে প্রচন্ড মারপিট করেছিলেন। মদ গাঁজা জুয়া বিড়ি পান না করার কারণেই যদি আমার জান্নাত হয়, রোজা রাখার জন্যই যদি আমার জান্নাত হয়, ওগো আল্লাহ তাআলা বলছি আমার রোজার পিছনে আমার যে বাবার অবদান রয়েছে, আমার মাতাল তৈরি হওয়ার পিছনে যে বাবা আমায় শাসন করেছিলেন বলে আমি ভালো হয়েছিলাম, মিথ্যা বলার কারণে যে বাপ আমায় মারপিট করেছিলেন, ওই বাপকে আমার সঙ্গে আজকে দিতে হবে। কারণ বাপ যদি আমায় শাসন না করতেন, আমি আজ ওই বাবার সন্তান জান্নাত পেতাম না। আল্লাহ আমার বাপকেও আমার সঙ্গে দিতে হবে। আল্লাহ বলেন, যা খুঁজে বার কর। আল্লাহ পাকের রোজাদার বান্দা, নামাজি বান্দা, কোরআন পড়া বান্দা, মদ না খাওয়া বান্দা, সত্য কথা বলা বান্দা, মিথ্যা না বলা বান্দা, জান্নাতের ভিতরে কোটি কোটি মানুষের ভিড়ের মাঝখানে চিৎকার করে নিজের বাপ এবং মায়ের নাম ধরে ডাক দিতে থাকবেন। অনেক সময় চিৎকার করে খুঁজতে খুঁজতে ডাকতে ডাকতে একটা টাইমে তার বাপকে পেয়ে যাবে, একটা টাইমে তার মাকে পেয়ে যাবে। ওই বান্দা বাবা ডানার, ওই বান্দা ডান দিকে মাকে নেবেন, বাম দিকে তার বাবাকে নেবেন। বাবার মায়ের কাঁধের উপরে দুটো হাত দিয়ে আল্লাহর সেই দরবারে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, যার কলিজার 32টি নারী ছেড়ে দুনিয়াতে জন্ম নিয়েছিলাম, আমার জনম দুঃখিনী এই মা, তিনি আমায় কোরআন পড়তে পাঠাতেন, তাই তো আমি কোরআন শিখেছিলাম। প্রতিদিন ভোরবেলা আমায় ঘুম থেকে ডেকে তুলে শীতকালে গরম পানি দিয়ে ওযু করাতেন, তাই তো আমি নামাজি হয়েছিলাম। বিড়ি খাওয়ার কারণে বাবা আমায় শাসন করেছিল, তাই আমি মাতাল হইনি, আমি মদ পান করিনি, রোজা রেখেছিলাম। আমার বাবা আমার ভালো দামি ইফতারের লোভ দেখিয়েছিলেন, বাপের ইফতার খাওয়ার লোভে আমি রোজাদার হয়েছিলাম। মায়ের নামাজের তালিম, বাবার মদ, বাবার শাসনের ব্যবস্থা, মায়ের কোরআন শিখবার তালিম, এই দুইজন মানুষের কারণে যখন আমি আজ জান্নাতের সুযোগ পেয়েছি, আল্লাহ আমি তত সময় জান্নাতে যাব না যত সময় আমার বাপ আর মাকে আমার সঙ্গে তোমার জান্নাতের হুকুম দেওয়া না হবে।
একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, একটু জোর করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পিতামাতার প্রতি সন্তানের এই দরদ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ বলবেন যাও তোমার আব্বা আম্মাকে নিয়ে তুমি আমার জান্নাতের ভিতরে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। এখন ওর বিচারের আগে যে বিচার করে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছিলেন সে কিন্তু এই বিচারটা সব দেখেছে। ও তো জাহান্নামে এখনো যায়নি, এই বিচার সব দেখেছে। ওরে যেই আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন এ তখন ঘুরিয়ে দাঁড়িয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমার সম্পর্কে আপনি ন্যায় বিচার করলেন না, আপনি আমার উপরে অবিচার করছেন। আল্লাহ বললেন কেন রে, কি অবিচার করেছি তোর উপরে আমি? বলল ও জান্নাতে যাচ্ছে নামাজ পড়ার জন্য, আর ওর বাপ মা ওকে নামাজ শিখিয়েছিল, কোরআন শিখিয়েছিল। তো যে কারণে জান্নাতে যাচ্ছে সেই কাজের পিছনে বাপ মার অবদান থাকার কারণে ওর বাপ মা যদি ওর সঙ্গে জান্নাতে যায় তাহলে আমার বাপ মা আমাকে নামাজ শেখায়নি, মদ খাওয়ার জন্য কোনোদিন মারিনি, রোজাও শেখায়নি। তাহলে ওর বাপ মা যদি ওর সঙ্গে জান্নাত পায় তাহলে আমার বাপ মা কেন আমার সঙ্গে জাহান্নাম পাবে না? কথা বলুন। আল্লাহ ওর জন্য আপনি যে বিচারটা করলেন ওই হিসাবে আমার উপরে আপনি জুলুম করলেন। আমি কেন একা যাব? আমার সঙ্গে আমার বাপ মা কেন যাবে না জাহান্নামে? আল্লাহ বললেন যা খুঁজে বের কর। ময়দানে মাশারের কঠিন পরিস্থিতির মাঝখানে ওই লোকটা খুঁজে খুঁজে ওর বাপ আর ওর মাকে টেনে বার করবে, প্রচন্ড গালিগালাজ করতে থাকবে, বেঈমান বিশ্বাসঘাতকতার কথা বলতে থাকবে। মায়ের মাথা চুল ধরে, এক হাতে মায়ের মাথা চুল আর এক হাতে বাবার একটা ঠ্যাং ধরে নিস্তর পশুর মতো করে হিড়ি করে টানতে টানতে আল্লাহ সেই দরবারে দাঁড় করিয়ে বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ যে মায়ের পেটের 32টা নাড়ি ছিঁড়ে দুনিয়ার জন্য আমি জমিনে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, এই মা যদি আমার হাতে কোরআন তুলে দিতেন, এই মা যদি আমাকে ওযু করিয়ে আমাদের পাটিতে দাঁড় করাতেন তাহলে আমি একদিন নামাজি হয়ে যেতাম। এই বাবা যদি আমায় জুতো মেরে শাসন করতেন আমিও মাতাল তৈরি হতাম না। বাপ আমায় শাসন করিনি, মা আমাকে নামাজ আর কোরআন শেখায়নি, এরা দুইজন যদি আমার শাসন আর সোহাগ করতেন আমিও নিশ্চিত জান্নাতের হকদার হয়ে যেতাম। এদের শাসন না পাওয়ার কারণে, এদের দেওয়া শিক্ষা না পাওয়ার কারণে আমি যদি জাহান্নামী হয়ে যাই, আল্লাহ আমি কেন একা জাহান্নামে চলে যাব? আমি জাহান্নামে যাব, তবে আমার এই বেঈমান বিশ্বাসঘাতক বাপ আর মা দুটোকেও আমার সঙ্গে জাহান্নামে পাঠাতে হবে। আমারে যদি আমি আব্দুল মাতিন শামসুর রহমানের ছেলে বলছি, আমারে যদি হনুমান বাঁদর ছাগল মনে না হয় যে মাতিন একটা হনুমান, ওই না তো ওটা কি খেয়েছেন, ওই না তো মানুষ, ও একটা কি বাঁদর টাদর, তাও তো না মানুষ। আমার যদি মানুষ বলে মনে হয় তাহলে এখান থেকে বাড়ি যেয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে ভাববেন আপনার ছেলে আপনাকে কোথায় নিয়ে যাবে। কিছু যাচ্ছে না, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। কথা বলেন। বাড়িতে যে বালিশে মাথা দিয়ে ভাবুন যে আপনার ছেলে আপনাকে কোথায় নিয়ে যাবে, আপনার মেয়ে আপনাকে কোথায় নিয়ে যাবে। যদি আপনার বিবেক সাক্ষী দিয়ে বলে যে না আমার ছেলে মেয়ে যা তৈরি করেছি ইনশাআল্লাহ ওরা আমাকে জান্নাতে নিয়ে যাবে, আলহামদুলিল্লাহ, আপনি সার্থক পিতা, আপনি সফল মা। ওই জায়গাটা ধরে থাকুন যেন কখনো ক্ষতি না হয়, কোন সাইক্লোন কোন ভূমিকম্পে যেন ওই পবিত্র জায়গাটা নষ্ট করে না দেয়। আর যদি আপনার বিবেক বলে মেয়েটা সে তো দিন রাত ফজানে পড়ে রয়েছে মোবাইলে, ছেলেটা সেও তো মসজিদে নামাজ পড়তেও যায় না, সে তো দিন রাত ওই ফ্রি ফায়ার আর পাবজি পড়ে রয়েছে, এরা কি আমার জান্নাতে নিয়ে যাবে? ভাব তো ভালো না, মনে হচ্ছে এরাই আমার জাহান্নামে টেনে নিয়ে যাবে। তাহলে হয় তাদেরকে নতুন করে শিক্ষার আলোয় আনুন, না হলে হয় তাদের ব্যালক করে দিন, নাহলে আপনি নিজে ব্যালক হয়ে বাকি জীবনটা মসজিদের বারান্দায় শিখে নামাজ কালাম পড়ে কবরে যান। তাহলে কবরে যে খবর আছে, আমার আর কিছু বলার নেই।
কৈফিয়ত কিন্তু পৃথিবীর কেউ নিচ্ছে না, তার মানে এই নয় যে কৈফিয়ত কেউ নেবে না। একদিন কিন্তু কৈফিয়ত দেওয়াই লাগবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। রাজা, মহারাজা, চোর, ডাকাত, গুন্ডা, আসামি, বাহাদুরি, আলেম, হাফেজ, কারি, মাওলানা, পীর, সুফি, দরবেশ, যেই হোক না কেন, আল্লাহর শাহী দরবারে জবাব কিন্তু সবাইকে দেওয়া লাগবে। তাই দিনের শেষে বালিশে মাথা নিজের আত্মসমালোচনা হোক যে আমার উপায়টা কি, আমার অবস্থাটা কি। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। ও তেল অনেকটা দিন ও বিরাট বক্তা জানো না? আরে ও তো অনেকদিন চাষ করতে এই কোচি আব্দুল আজিজ কয় ও বিরাট বড় আসবে না। আব্দুল আজিজ ওই তো যাও না। তো আমি এত সময় ধরে আমি শত্রুতা করিনি, বিশ্বাস করুন। আপনাদের কারোর সঙ্গে আমার রাগারাগি নেই। যত মুখ দেখতে পাচ্ছি কারোর সঙ্গে আমার রাগারাগি নেই। এই গ্রামে এক গ্রামে একটা পুকুরি মাছ ধরতে গিয়ে নপাড়া নারায়ণপুর বোধহয় ওই মাঠের দিকে পুকুরি মাছ ধরতে গিয়ে পা মুচকে গেছিল, সে আবার 3-4 মাস ভুগেছে। তার জন্য আমার কোনো রাগ নেই, ও তো যেখানে সেখানে হতেই পারে। এতটা কথা বলছি, আপনারা যে আমার ভালোবাসেন, আমাদের যে মহব্বত করেন, আর বিনিময়ে যদি আপনারা সততা, নিষ্ঠা আর আদর্শের জায়গায় দুটো কথা বলেও যদি একটু ঠিক রাখা যায়, এটা আমার একটা বিরাট বড় পাওনা, বিরাট বড় পাওনা। উঠতি প্রজন্ম, নওজওয়ান যুবক ছেলেদের কাছে আমার খুব বিনয়ের সঙ্গে দাবি, কোচি মোবাইলটা নিয়ে জীবন বরবাদ করে দিও না। তোমার জীবনটা অনেক দামি জীবন, অনেক মূল্যবান জীবন। এখন তো 18-20 বছর বয়স, আল্লাহ বাঁচালে এখনো তো 50-60 বছর এই পৃথিবীতে বাঁচতে হবে। তো দুনিয়াটাকে বোঝবার চেষ্টা করো, নিজের জীবনটাকে মূল্য দেওয়ার চেষ্টা করো। কেন পৃথিবীতে জন্ম নিয়েছি, কে আমাকে পাঠিয়েছেন, পরবর্তী কোথায় আমাদের ঠিকানা আছে, সেই কবরে কিভাবে কাটবে, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কি দুনিয়াতে রেখে যাব, এখানে আমার হক আর দায়িত্ব কি আছে, এগুলো নিয়ে আমাদের নিজেরা নিজের একটু ভাবতে হবে। একটু ভাবুন। কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন এই ধরনের কথা আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে এই বিষয়গুলো তোমাদের জন্য খুবই ভালো যদি তোমরা বুঝদার হও। এই জিনিসগুলো তোমাদের জন্য খুবই ভালো যদি তোমরা গবেষক হও। এই জিনিসগুলো তোমাদের জন্য খুবই ভালো যদি তোমরা ভাবনা চিন্তা করে বোঝবার চেষ্টা করো। আল্লাহ আমাদের সুমতি দিন, ইসলামকে আল্লাহ আরো বোঝার তৌফিক দিন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানো আমরা বুঝতে পারি। আপনি একবার যদি জীবনে মওকা মিলে যায়, একবার যদি মওকা মিলে যায়, হজে যদি নাও যেতে না পারেন, 80-90 হাজার টাকা খরচা করে একবার ওমরায় যান। আর এই চিন্তায় যান যে আল্লাহ আমি তোমার নবীকে চেনা আর জানার জন্যই ওমরায় যাচ্ছি। আল্লাহ গুনাহ ক্ষমা করুক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা ভালো লেখাপড়া জানে না তারা যায়, মক্কা দেখেন, মদিনা দেখেন, আরো অনেক ইসলামের ইতিহাসের ঐতিহাসিক প্রেক্ষাপট দেখেন, কিন্তু শিক্ষা না থাকার কারণে সেই জায়গার নির্যাস তারা ভিতরে নিতে পারে না। তো লেখাপড়া শিখে যদি একবার মক্কা, মদিনা, তায়েফ, মিনা, মুজদালিফা, আরাফা, ওদিকে হুদাইবিয়া, এদিকে বদর, এই জায়গাগুলো সুন্দর করে দেখা আর ইতিহাসের বইগুলো সুন্দর করে পড়া, শুধু একবার ভাবতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 400 কিলোমিটার পথ মক্কা থেকে মদিনার দূরত্ব। এখান থেকে 1500 বছর আগে যেদিন স্টেট বাইপাস ছিল না, যেদিন গাড়ি ঘোড়া চলতো না, কোথাও পাহাড় 2 কিলোমিটার উপর দিয়ে আবার নামতে হবে, কোথাও মরুভূমি 5 কিলোমিটার ঘুরে আবার যেতে হবে। আজকের দিনের যেটা সোজা রাস্তায় 400 কিলোমিটার, 1400 বছর আগে ঘুরপথে এটা 1200 কিলোমিটারের বেশি ছাড়া কম না।
এই রাস্তা মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করলেন, সঙ্গে সিদ্দিক আকবর আবু বকর এবং তার একজন গোলাম সঙ্গে ছিলেন। কিসের জন্য ভাই? দেশ ছাড়তে হলো ইসলামের জন্য, এই কোরআনের জন্য দেশ ছাড়তে হলো। নবী যদি কোরআনের কথা না বলতেন তাহলে মক্কার জনগণের সাথে নবীর কোনো ঝামেলা ছিল না, কোনো রক্তারক্তি, কোনো অশান্তি কিছুই হতো না। ঝগড়া হলো তো কোরআনকে নিয়ে, কোরআনের কথা বলার জন্যই তো ঝগড়া। তো যে কোরআনের জন্য নবী মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার রাস্তা হিজরত করলেন, সেই কোরআন শেখার জন্য যদি নারায়ণপুরের লোক 400 পা হেঁটে যদি মসজিদে না আসে, এরা কি জবাব দেবে আল্লাহর কাছে? নবী তো কোরআনের জন্য 400 মাইল হেঁটেছেন। মুসলমানরা আজকে কোরআন শেখার জন্য 400 পা হাঁটে না। জবাব দেওয়া যাবে আল্লাহর কাছে? আমি এই জন্য বলছি নবীর ইতিহাসগুলো পড়ুন রাত্রিতে একা শুয়ে শুয়ে। আমি দায়িত্ব নিয়ে বলছি, চোখের পানি ধরে রাখতে পারবেন না একটা টাইম। আপনাকেও বই পড়তে আবার কাঁদতে হয় যে আমাদের যেমন নবী এত কিছু করে গেছেন, এত কিছু করেছেন। সেই নবীকে চেনা, জানা, বোঝা, উপলব্ধি করা। তুমি তো বললে এতক্ষণ ছাপা মারোয়া যদি দৌড়তো অন্তত 3 বার সাই করা হয়ে যেত, কিন্তু মসজিদ থেকে আর রজব আলী সাহেবের বাড়ি পর্যন্ত সে পথ আর ভুল হচ্ছে না। দেখো তো রাস্তা ভুল করেছে, নতুন জায়গা, একটু দেখো রাস্তা ভুল। ওরে আমি খুব চিনি, ও কি জিনিস, ওখানে ততক্ষণ বসে থাকবে যতক্ষণ আমার দম না লাগে। আমি শেষ